এই অসভ্যতা বিজেপি যে জন্ম দিচ্ছে না, এই অসভ্যতার কিন্তু শেষ পর্যন্ত প্রতিফলন প্রতিক্রিয়া ওদের উপরেই হবে। বিজেপি তো বেশি দিন ক্ষমতায় থাকবে না, তখন কি হবে? যে কুপথে মমতা গেছেন তার সঙ্গে বিজেপিও সঙ্গী ছিলেন। আজকে বিজেপি জিতে ভাবছেন যে আমরা একটু ভিন্ন, আমরা আক্রমণ করছি। এটা যখন ওদের উপর লাগু হবে কি করবেন? কোথায় পালাবেন? ওরা বলছে যে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে কাল যে ঘটনাটা ঘটিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর, সেটা কোন রকম বিজেপির লোক এর সাথে যুক্ত নয়। তো গ্রেপ্তার করলেন না কেন পুলিশ? তাহলে পুলিশের বিধি ব্যবস্থা নিচ্ছেন না কেন? পুলিশ হেফাজতে একজন মারা গিয়েছেন, সে তৃণমূল হোক, বিজেপি হোক, গুন্ডা হোক, বদমাইশ হোক, পুলিশ হেফাজতে মারা গেছে, সে দায়িত্ব তো পুলিশের। সঠিক তদন্ত হওয়া দরকার। আর আজকে মুখ্যমন্ত্রী গিয়ে কি করলেন? কাগজে দেখলাম ওর স্ত্রীকে চাকরি দিয়েছেন। এটা তো সাক্ষী কেনার চেষ্টা, আরেকটা অপরাধ। 10 লক্ষ টাকা তিনি সাহায্যও করেছেন। তাতে বলছি এটা তো টাকা দিয়ে সাক্ষীর মুখ বন্ধ করার চেষ্টা, যাতে ওরা এই নিয়ে কোনো রকম আলোচনা না করেন, কথা না বলেন। কিন্তু এই একই পদ, যে পথ মমতা নিয়েছেন সে পদই তো শুভেন্দু নিচ্ছেন, বেআইনি কাজ করছেন জনগণের পয়সায়। 10 লক্ষ টাকা কি শুভেন্দুবাবু বিজেপির তহবিল থেকে দিচ্ছেন নাকি? জনগণের করের টাকা দিয়ে তিনি সাক্ষ্য লোপাটের চেষ্টা করছেন। আয়োগে তো সাসপেন্ড করেছে। এই সাসপেনশন শোকজ হবে, 6 মাস পরে সাসপেনশন উজ্জ্ব হয়ে যাবে। তদন্ত করে বার করো যে কেন এটা হলো, কার নির্দেশে এটা হলো, সেটা করুন। সেটা তো সেসব দিকে নজর নেই, এনকাউন্টার করে দিচ্ছেন সাক্ষ্য লোপাট করবার জন্যে। এই চূড়ান্ত এক নৈরাজ্যের পরিবেশ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন, গতকাল যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলা হচ্ছে সেটা বিজেপির লোকেরা করেনি, এগুলো সব তৃণমূলেরই শেখানো কাজ। এটা এই সব বলে তো শ্রমিকবাবু প্রকারান্তরে এই আক্রমণটাকে সমর্থন করছেন। কে করেছেন বড় কথা নয়, এই আক্রমণটা হলো কেন, এই কালচারটাকে চালু করেছে। বলছে, তৃণমূল যে পরিমাণে অত্যাচার করেছে বিজেপি কিন্তু তা করেন। অদ্ভুত যুক্তি। কেন অত্যাচারের মাত্রা দিয়ে অত্যাচার ঠিক হবে নাকি? এটা কি সভ্য সংস্কৃতি বলে নাকি? ওদের বোঝা উচিত। মমতার বিরুদ্ধে আমার থেকে বেশি কঠোর সমালোচনা লড়াই কেউ করেনি পশ্চিমবাংলার, জোর গলায় বলতে পারি। কিন্তু আপনাকেই তো বলা হচ্ছে যে আপনি মমতা ব্যানার্জির পাশে এখন দাঁড়াচ্ছেন। দাঁড়াবোই তো। আমি ওর বিরুদ্ধে লড়াই করেছি, রাজনৈতিক লড়াই। মানে হয় যে গুন্ডামি হবে, সেই গুন্ডামিটাকে আমি চুপচাপ দেখবো। একটা সভ্য সমাজের শরিক আমি, ওদের মতো অসভ্য সমাজের মধ্যে নেই। এই যে পশ্চিমবঙ্গের কালচারটা, দিন কালচার, কোথাও এই পুলিশের পিটিয়ে মেরে ফেলা, এনকাউন্টার, কোথাও পুলিশ কাস্টাডিতে তাকে মেরে ফেলা, এবং তারপর দেখা তাই যাচ্ছে তো বলছি, এই চূড়ান্ত বিশৃঙ্খল নৈরাজ্য তৈরি করছেন বিজেপির লোকেরা। এই বিজেপির লোকেরা যখন পাল্টা মার খাবেন, মানুষ যখন খেপে যাবে না, এই দেখছেন না জান্তার মান্তার এখন মোদি পালিয়ে বেড়াচ্ছেন, সাধুরা পর্যন্ত ওর বাড়ি ঘেরাও করতে যাচ্ছেন। এরপরে কি শুভেন্দুবাবু, শ্রমিকবাবুরা পালিয়ে যাওয়ার জায়গা পাবেন? তাও পাবেন না। মানুষকে খেপাচ্ছেন তো বামেরা, ওনারা অভিযোগ খাপাবোই তো, করছেন। খাপাবোই তো। খাপাবার মতো যদি পরিস্থিতি তৈরি করেন, খাপাবো না? আমি মানুষকে বলবো হাত জোর করে মেনে নিন। ওরা অন্যায়ভাবে একটা লোকের উপর আক্রমণ করে, বামেরা বলবো হাত জোর করে মেনে নিন। বামেরা মানুষ, তাই তারা প্রতিবাদ করে। বলছি এই বামেরাই সব সময় ইন্ধন যোগায় মানুষকে, এবং এরাই দেশদ্রোহী বলে তো আপনাদের দাগিয়ে দিচ্ছে। ঠিকই তো। ওরা দেশ বলতে কি বোঝে জিজ্ঞেস করবেন তো। মন্দির আর টাকা চুরি, এছাড়া দেশ বলতে ওরা কিছু বোঝে? আমরা দেশ বলতে বলছি দেশের সাধারণ মানুষ। সুতরাং তাদের হয়ে আমরা কথা বললে ওর কাছে দেশদ্রোহী হবই। গতকাল মুখ্যমন্ত্রী একটা সভা থেকে বলেছেন, অভয়াকে আমরা ভুলিনি, এর যথাপযুক্ত বিচার আমরা দেব। শুভেন্দু অধিকারী নিজে বলেছেন। বিচার দেননি কেন? সিবিআই তো তদন্ত করছিল, তো তো ওদেরই সরকার ছিল। তিনি নতুন করে শ্মশানের ফাইল খুলেছেন। তাহলে কি হবে? সরকার ফাইল করতে, সিবিআই কি ফাইল খোলেনি? এটা দিয়ে কি প্রমাণ করছেন যে সিবিআই, আমি হাইকোর্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম রাজ্য পুলিশ নয় সিবিআই করবে? তাহলে উনি তো প্রকৃতপক্ষে সিবিআইয়ের প্রতি অনাস্থা করছেন। এই সমস্ত বড় বড় কথা বলে লাভ কি? তিনি বলছেন আমি কিন্তু কমিটেড বিচার দেওয়ার জন্য। উনি কমিটেড গুন্ডামির প্রতি।